ওয়েলকাম টু ফিজিক্স বন্ধু। তো আজকে আমি তোদেরকে পড়াবো হচ্ছে ফ্রেম অফ রেফারেন্স। তো ব্যাপারটা কি একটু কুইকলি তোদেরকে এক্সপ্লেন করে দিই। ধর এখানে একটা তোদের ফ্রেম আছে যেটা হচ্ছে এস, ঠিক আছে, আর একটা ফ্রেম হচ্ছে এস ড্যাশ। দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর ডিস্টেন্স অফ এস ড্যাশ উইথ রেসপেক্ট টু এস, ঠিক আছে। এখানে একটা পার্টিকেলটার পজিশন উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম হচ্ছে আমার আর ড্যাশ। পার্টিকেলটার পজিশন উইথ রেসপেক্ট টু এস ফ্রেম হচ্ছে আর। তাহলে আমি যদি ভেক্টর সামেশনের ফর্মুলাটা লাগাই তাহলে আমি কি পাবো এখানে, আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস আর ড্যাশ। ইজি। এটাকেই তুই যদি এবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ নিস তাহলে কি পাবি তুই, ভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ভি প্লাস ভি ড্যাশ। মানে পার্টিকেলটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ফ্রেম ইজ ভি, পার্টিকেলটার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ ফ্রেম ইজ ভি ড্যাশ, and reference frame or s dash frame এর velocity with respect to s frame is v। বুঝলি? এতটুকুনি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি তোদেরকে একটা টুক করে একটা ছোট একটা প্রবলেম করাই। তো আমার কাছে কি আছে, v is equal to v plus v dash। এটা হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। মনে কর এবার একটা নদী বইছে, ঠিক আছে। আমি তোকে বললাম যে নদীটা তোকে ক্রস করতে হবে। কিভাবে ক্রস করবি আমি জানি না। তুই এখানে দাঁড়িয়ে আছিস এবং নদীটার ভেলোসিটি হচ্ছে ভি, ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক আছে। এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। আমি তোকে বলে দিলাম যে সুইমার কিংবা তুই যে কিনা সাঁতার কাটবি তার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমাকে বার করতে হবে। আমি তোকে শুধুমাত্র বলে দিয়েছি ভেলোসিটি অফ রিভার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আর চল আমি তোকে এটাও বললাম যে তোর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, velocity of swimmer with respect to river, ঠিক আছে। এটা হচ্ছে আমার 3 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমি এবার তোকে জিজ্ঞেস করছি তোর ভেলোসিটি কত, সুইমারের ভেলোসিটি কত উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, ঠিক আছে। এটা কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে তোকে কি করতে হবে, তোকে এই জিনিসটা বুঝতে হবে ভালো করে আমি তোকে কি জানতে চাইছি আর কি দেওয়া আছে অঙ্কে, ঠিক আছে। আমাকে দেওয়া আছে রিভারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। রিভারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে হচ্ছে ক্যাপিটাল ভি, ওকে। আমাকে কি দেওয়া আছে, রিভারের ভেলোসিটি সুইমারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু রিভার, যেটা কিনা আমার স্মল ভি ড্যাশ, ঠিক আছে। তাহলে আমার বার করতে হবে এই কোয়ান্টিটিটা, সুইমারের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে গ্রাউন্ডটা আমার হচ্ছে এস ফ্রেম, রিভারটা আমার হচ্ছে এস ড্যাশ ফ্রেম। বুঝে গেছিস? তাহলে তুই কি করবি, সিম্পলি ফর্মুলা লাগাবি এখানে ভেক্টর সামেশন অনুযায়ী। তোর ভেলোসিটি অফ দ্য সুইমার with respect to ground will be root over square plus এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার তার রুট। তো আমি তুই দুটো এখানে বসাস তাহলে কত পাবি, 5 মিটার পার সেকেন্ড। সিম্পল হিসাব। তোকে আমি যদি বলি কত অ্যাঙ্গেলে তাহলে তুই যাচ্ছিস, তাহলে তোকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে। কি করবি এখানে, তুই ট্যান থিটা বসাবি। tan theta is equal to
এই ম্যাগনিটিউডটা আমার 3, এই ম্যাগনিটিউডটা আমার 4, তাহলে tan থিটা হচ্ছে 3/4। এখান থেকে থিটার ভ্যালু বার করে নিবি, ইজি ব্যাপার। ঠিক আছে, তাহলে তুই যদি ব্যাপারটা একটু ভালো করে বুঝে দেখিস, তাহলে তুই যখন এখানে দাঁড়িয়ে আছিস, মনে কর আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি দেখবো তুই এই ডিরেকশনে সাঁতার কাটতে কাটতে যাচ্ছিস, বা তুই যে কিনা এই ফ্রেমে নদীর মধ্যে সাঁতার কাটছিস, তোর মনে হবে যে আমি অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার সাঁতার কাটছি। এটাই হচ্ছে মজা। এবং অ্যাকচুয়ালি তুই যদি এই ডিরেকশনে সাঁতার কাটতে শুরু করিস, ঠিক আছে, এটা ভেবে যে আমি নদীর এক ক্রসে সাঁতার কাটছি, আমি যদি এখানে দাঁড়িয়ে দেখি, আমি ইজিলি দেখবো তুই এক্স্যাক্টলি অপোজিট প্রান্তে না উঠে এখান থেকে এতটা শিফট করে গেছিস। ঠিক আছে, কখনো কখনো তোদেরকে এই ডিস্টেন্সটাও জিজ্ঞেস করতে পারে পরীক্ষাতে, যে কতটা ড্রিফট হলো তোর, কতটা তুই মেন পয়েন্ট থেকে সরে গেলি, বুঝলি? তখন তোকে এই ডিস্টেন্সটা তোকে জানতে হবে, নদীর যে উইডথটা সেটা তোকে জানতে হবে, কতটা সাঁতার কাটলি কত সেকেন্ডে সেটা জানতে হবে। সেখান থেকে তুই লেন্থটা পেয়ে যাবি, সেখান থেকে তারপর তুই এটা পেয়ে যাবি, ইজি। আর একটা কারণ এটা বাদে আরেকটা হচ্ছে, তুই হয়তো ভেবে দেখেছিস যে যখন বৃষ্টির সময় তোকে ছাতাটা একটু বাঁকিয়ে ধরতে হয় যখন তুই যাস, তাই না? এর কারণটা কি? এর কারণটা ওটাই, তুই যখন এইদিকে হাঁটছিস এবং বৃষ্টি যখন পড়ছে, ভেলোসিটি অফ ওয়াকার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। ওকে, then velocity of rain with respect to the walker will be in this direction. Velocity of walker with respect to rain will be in this direction. সেই জন্যই তোকে ছাতাটা বাঁকিয়ে ধরতে হবে একটু, তোর মনে হবে বৃষ্টিটা এইভাবে পড়ছে। সিম্পল ফান্ডা। এখানেও তুই কি করবি, তোর যদি ভেলোসিটি জানা থাকে, সাপোজ ধর 3, এটা মনে কর 4, এটাকে কি করবি, তোকে খালি এটা বার করতে হবে। তোর কাছে এই ম্যাগনিটিউডটা আছে 3, এই ম্যাগনিটিউডটা আছে 4, আবার বসাবি √3² প্লাস 4² ভাবি হচ্ছে 5, তাহলে তোর এই ম্যাগনিটিউড হচ্ছে 5। বুঝেছিস? সিম্পল। তো এই দুটো অঙ্ক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ক্লাস 12 এর জন্য, ক্লাস 11 এর জন্য এবং জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য। ঠিক আছে, তো ফ্রেম অফ রেফারেন্সের এই ফান্ডাটা তোরা যদি বুঝে থাকিস তাহলে আমাকে কমেন্ট করে জানা। যদি কোনো প্রবলেম হয়ে থাকে যে ডিরেকশনটা বুঝতে, কেন আমার এই ডিরেকশনে, কেন আমার ওই ডিরেকশনে নয়, বা কিভাবে আমি এই ডিরেকশনটা বার করতে হবে বা ক্যালকুলেশনটা করতে হবে, সিম্পল একবার রিভাইজ করে নে এই ফর্মুলাটা কোত্থেকে এলো, তাহলেই তুই বুঝে যাবি। ঠিক আছে, নেক্সট যে ভিডিওটা আমার আসবে তারপর আমি ভাবছি কাইনেমেটিক্সে কোনো প্রবলেম সলভ করাবো, বা আরো এরকম কোনো রিয়েল লাইফ যদি এক্সাম্পল আমার মাথায় আসে সেটা নিয়ে আসবো। বাট এই মুহূর্তে একটা হচ্ছে সুইমার আর একটা হচ্ছে ওয়াকার ইন দ্য রেন, সুইমিং আর একটা হচ্ছে ওয়াকিং ইন দ্য রেন। এই দুটো প্রবলেম বাড়িতে একবার রিভাইজ কর এবং ভাব, নেক্সট টাইম যখন ছাতা নিয়ে বেরোবি বৃষ্টিতে তখন এটা নোটিস করবি। ইভেন যখন তুই গাড়ি নিয়ে যাচ্ছিস, ঠিক আছে, এটা হয়তো দেখবি যে গাড়ির, তুই এটা রিয়েলাইজ করবি বৃষ্টিটা হয়তো এইভাবে পড়ছে, ঠিক আছে, বাট গাড়ি থেকে যখনই নামবি, নেমে তুই দেখবি বৃষ্টিটা এইভাবে পড়ছে। জাস্ট ফ্রেম অফ রেফারেন্স, রিলেটিভ মোশন, নাথিং এলস, নাথিং এলস। ওকে, তো আমাকে জানা ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট কর,
কোন কোনো প্রবলেম যদি এরকম থাকে যেটা তোদের সলভ করতে অসুবিধা হচ্ছে বা বুঝতে পারছিস না, আমি নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি বানাবো এবং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভেরি সুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলিস না এবং শেয়ার কর তোদের বন্ধুদের সাথে যারা ক্লাস 11-12 এই ধরনের প্রবলেম বা ফিজিক্সটাকে নিয়ে একটু ঝেল খাচ্ছে। ঠিক আছে, তো আপাতত এইটুকুনি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। চাও।